সসম্মানে বাংলাদেশ থেকে বিদায় জানিয়েছিলাম আমরা, কারণ আমরা গণতন্ত্রকে শ্রদ্ধা করি। উনি বলেছিলেন ওদের হাতে গোলামের গেঞ্জি, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। আপনার বাবা বলেছিলেন ওই রিপোর্ট ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে সবসময় মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। আপনার কি হয়েছে? আপনার কি হয়েছে? সমস্যাটা আমাদেরকে একটু বলেন যে এই কারণে আমি সন্ত্রাসের পথ বেছে নিয়েছি। আমাদের উপরে যে হামলাগুলো হলো, তারেক রহমানের প্রত্যক্ষভাবে যে হামলা হয়েছে, স্থায়ী কমিটির মিটিং বসেছে, ওই কমিটির মিটিং আলোচনা হয়েছে, এদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দাও। প্রিয় তারেক রহমান শুনে রাখুন, প্রিয় বিএনপি শুনে রাখুন, বাংলাদেশ উসমান আদিকে নিশ্চিহ্ন করা হয়েছে, লক্ষ কোটি উসমান আদি জন্ম করেছে, আমাদের করে নিশ্চিহ্ন করে দেন। আজাদির কোটি কোটি সৈনিক রাজপথে নামতে প্রস্তুত আছে। কত বড় চিন্তিত সন্ত্রাসী আপনারা চিন্তা করেছেন? নির্বাচনের আগে আমরা বলেছিলাম তারেক রহমানকে 4টা পথ পরিহার করতে হবে। 1 নম্বর হল বাংলাদেশে চাঁদাবাজি পরিহার করতে হবে, 2 নম্বর সন্ত্রাস পরিহার করতে হবে, 3 নম্বর দখলদারি প্রতিহত করতে হবে, 4 নম্বর যারা ভারতীয় বাংলাদেশের আজাদী খেয়ে ফেলতে চায় ওদেরকে প্রতিহত করতে হবে। যদি প্রতিহত করতে না পারেন, বলেন বাবারা ক্ষমতা চালাইতে আর পারি না, আজকে ইস্তফা দিয়ে দেন। আমরা ক্ষমতা চালাইতে পারবো, সমস্যা নাই। আমাদের কোন গুন্ডা পান্ডা লাগবে না, কোন সন্ত্রাসী লাগবে না, আমাদের কোন দখলবাজ লাগবে না, কোন টেন্ডারবাজ লাগবে না, কোন চাঁদাবাজ লাগবে না। আমরা জনগণের শাহজালালের উত্তরসূরি হয়ে যেইভাবে বাংলাদেশের মুসলিমদের পক্ষে উনি দাঁড়িয়েছিলেন, আমরা সেইভাবেই ন্যায় ইনসাফে আজাদের বাংলাদেশের রাষ্ট্র কায়েম করতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত আছে? আজকে আমরা আপনাদেরকে একটু হাত তোলাবো। আমাদের কিছু যুদ্ধ বাকি আছে এখনো, সেই যুদ্ধটার জন্য আমরা আজকে আপনাদের থেকে কমিটমেন্ট নিব। 1 নম্বর যুদ্ধ হলো আমাদের যে 1400 ভাইয়ের লাশ কবরে চলে গিয়েছে, শহীদ হয়েছে, আমরা বাংলাদেশে তাদের হত্যাকাণ্ডের বিচার হওয়া পর্যন্ত মাঠ ছাড়ব না। 2 নম্বর হল যেই রক্তের উপরে দাঁড়িয়ে সংস্কারের দলিল লিখিত হয়েছে, সেই সংস্কারের দলিল বাংলাদেশে বাস্তবায়ন করা পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। 3 নম্বর আমাদের আজাদীর সূর্য প্রাণ পুরুষ শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বাংলার মাটিতে বিচার হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। সবাই আল্লাহর রাস্তায় একটা হাতটা উঁচু করে সেই শপথ গুলো করি, বাংলাদেশে আমরা ইনশাআল্লাহ জুলাই সনদ বাস্তবায়ন হওয়া পর্যন্ত মাঠ ছাড়ব না। আমাদের ভাই যাদেরকে হত্যা করা হয়েছে তাদের প্রতিশোধ এবং বিচার পাওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। আমাদের আজাদীর প্রাণ পুরুষ শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। প্রিয় কানাইঘাটবাসী, অনেক রাত হয়েছে। আপনাদের অভ্যুত্থানের মহানায়ক জনাব নাহিদ ইসলাম বক্তব্য রাখবেন। আমার গাড়ি ভেঙে দেওয়া হয়েছে, আজকে সার্জিস আলমের গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। আমরা আপনাদেরকে এখনো বলি, আমরা এখনো ধৈর্য ধারণ করতেছি। যদি মনে করেন ধৈর্যই দুর্বলতা, তাহলে কি হবে ওইটা বললে তো আবার আমার বিরুদ্ধে বলবে আমি গালাগালি করি। তাহলে আজকে থেকে চুপ করেই গেলাম। আমরা দেখি বিএনপি কতটুকু উঠতে পারে, সেইটুকু পর্যন্ত বাংলার মানুষ প্রশ্নের কাছে মাটিতে তাদেরকে নামালো। পিপিলিকার পাখা গজায়,
মরিবার পরে পাখা গজাইছে তাদের নতুন করে। আমরা বলবো যে এই পিপীলিকার পাখা গজাইছে গত ৫৩ বছরে, অনেক পাখনা আমরা দেখেছি। আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিন। আমরা মরণ পর্যন্ত পথে আছি, কারণ আমাদের শহীদের রক্তের কাছে অঙ্গীকার নামা আছে, আমাদের শহীদ উসমান হাদির কাছে অঙ্গীকার নামা আছে। যে ভাইয়ের চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, তাদের কাছে অঙ্গীকার নামা আছে। এই অঙ্গীকার নামার কাছে আমরা কোন পদের কারণে, কোন টাকার কারণে, দুনিয়াবি কোন স্বার্থের কারণে আমরা বিক্রি করব না। আমাদেরকে এই নিশ্চয়তা আজকে কানাইঘাট পাশের দামে দাঁড়িয়ে আল্লাহর কসম করে খেয়ে বললাম ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, সবাই সাথে থাকবেন, সবাই স্লোগান দিতে পারবেন ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব। আমরা সবাই হাবি হব, যুগে যুগে লড়ে যাব। জাস্টিস জাস্টিস সবাই দোয়া করবেন, আবার দেখা হবে। ভয় পাইবেন না। আপনি যদি ভয় পান তাহলে বাংলাদেশ রক্ষা পাবে না। তরুণ প্রজন্ম দাঁড়ায় থাকবেন। আমরা 400 মারল 1400 প্রস্তুত আছি। 1400 মারল কোটি কোটি মারল লক্ষ তরুণ রাজপথে প্রস্তুত আছে রক্ত দেওয়ার জন্য। তবে আমরা ক্যারেক্টার মানের সন্ত্রাসের কাছে আত্মসমর্পণ করব না। লড়াই জারি থাকুক, সেই অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি একটু আলাদা একটা বিষয় আপনাদেরকে বলতে চাই। বিগত পথসভাগুলোর অভিজ্ঞতা থেকে আপনারা সবাই আপনাদের ফোনটা হাতে রাখবেন। পথসভা শেষ হওয়ার পরে এত বেশি মানুষ একসাথে আস্তে আস্তে সরে যাওয়ার সময় প্রত্যেকটা পথসভায় 5-10টা ফোন চুরি হয়ে যায়। তো কানাইঘাটে এখন দেখে মনে হচ্ছে যে লক্ষ মানুষের জনস্রোত। আমরা রাস্তার ওই প্রান্তে কিছুই দেখতে পাচ্ছি না, শুধু মানুষ ছাড়া। এই জনস্রোত 2026 সালে জুলাই পদযাত্রার, এই জনস্রোত 2026 সালের জুলাই পদযাত্রার সবচেয়ে বড় জনস্রোত। সম্মানিত উপস্থিতি, এরপরে আমাদের পার্টির সম্মানিত আহ্বায়ক কথা বলবেন। তার আগে শুধু দুইটা কথা বলতে চাই। দুইটাই বিএনপির উদ্দেশ্যে। আওয়ামী লীগ পোষ্য দল খুব পছন্দ করত, এই কারণে বিএনপিকে রাজনীতি করতে দেয় নাই, জামায়াতকেও রাজনীতি করতে দেয় নাই। তারা পোষ্য দল হিসেবে জাতীয় পার্টিকে বেছে নিয়েছিল। একটা জিনিস লক্ষ্য করেন, পোষ্য দল জাতীয় পার্টিও নাই, আওয়ামী লীগও নাই। বিএনপি যদি আবার পোষ্য বিরোধী দল চায়, আগামীতে বিএনপিও থাকবে না, পোষ্য বিরোধী দলও থাকবে না। আমরা দেখতে পাচ্ছি অনেক আধার, অনেক বাধা, অনেক রক্ত, অনেক চোখ উপড়ে ফেলার পরও মানুষ আশার বাতি প্রজ্বলন করতে চাচ্ছে। আমরা কি সবাই একটু আমাদের ফোনের লাইটগুলো জ্বালাইতে পারবো? আমরা কি সবাই ফোনের লাইটগুলো জ্বালাইতে পারবো? আমরা একটু জ্বালাই এবং এই মুহূর্তে স্লোগান দিবেন সেই মানুষ যার স্লোগানের নেতৃত্বে জুলাই অভ্যুত্থান হয়েছে। স্লোগান দিয়ে বক্তব্য দিবেন তিনি। আহ্বান করছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত আহ্বায়ক, আমাদের জুলাই বিপ্লবের অগ্রনায়ক, আমাদের বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম। জনাব নাহিদ ইসলাম। ইনকিলাব ইনকিলাব, ক্ষমতা না জনতা,
কানাইঘাটবাসী যারা হামলা করে, যারা রাস্তায় ট্রাক বসিয়ে, যারা রাস্তায় ট্রাক্টর বসিয়ে ভেবেছিল জুলাই পদযাত্রা বন্ধ করে দিবে, কানাইঘাটবাসী আজকে তাদেরকে ব্যর্থ প্রমাণ করেছে। প্রিয় সিলেটবাসী, আমরা আজকে কানাইঘাটে এসেছি জুলাই পদযাত্রায় আমাদের যে জুলাইয়ের অঙ্গীকার, সংস্কার এবং বিচার, তার দাবিতে আমরা কথা বলতে এসেছি। আমরা দেখতে পাচ্ছি নির্বাচিত হয়ে বিএনপির সরকার অগণতন্ত্রের পথে হাঁটছে, নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে। মানুষ কষ্টে আছে, গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, সবজির দাম বৃদ্ধি পেয়েছে, বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে। গত 2 দিন আগে টিসিবির লাইন দাঁড়িয়ে এক মহিলা মারা গিয়েছে, কিন্তু বিরোধী দল হিসেবে আমরা এগুলোর সমালোচনা করতে পারবো না। আমরা যদি সমালোচনা করি তাহলে আমাদের চোখ উপড়িয়ে ফেলা হচ্ছে, আমাদের রাস্তায় ট্রাক্টর ফেলা হচ্ছে, বালু ছাড়া ট্রাক ফেলা হচ্ছে। এটা হচ্ছে তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যানের নমুনা। প্রিয় কানাইঘাটবাসী, অতীতে দেখেছি দমন করে, পীড়ন করে, বাধা দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যায় না। দুঃখের বিষয়, যারা পাট খেতে, ধান খেতে যে সকল সৈনিকেরা এত বছর লুকিয়েছিল, যে সকল সৈনিকেরা জেলের ভিতরে ছিল, লন্ডনে কিংবা শিলংয়ে ছিল, জনগণের রক্তের বিনিময়ে তারা ক্ষমতায় এসে জনগণের উপরে আবার জুলুম শুরু করেছে। এটা দ্বারা প্রমাণ হয় বিএনপি গত 16 বছর গণতন্ত্রের জন্য লড়াই করে নাই। তারা অপেক্ষায় ছিল, তারা লড়াই করেছিল ক্ষমতায় গিয়ে কিভাবে জনগণের উপর আবার জুলুম করবে, কিভাবে চাঁদাবাজ করবে, কিভাবে সন্ত্রাস করবে, কিভাবে জমি দখল, ভূমি দখল করবে। কিন্তু আমাদের ওয়াদা, বিএনপি যদি সেই পথে হাঁটে, স্বৈরাচার এবং সন্ত্রাসের পথে হাঁটে, আমরা লক্ষ কোটি জনতা ঐক্যবদ্ধ আছি। আমরা বুসাইদের উত্তরসূরিরা, উত্তরসূরিরা ঐক্যবদ্ধ আছি। নিজেদের জীবনের রক্তের বিনিময়ে বাংলাদেশে নতুন কোন করে স্বৈরাচার এবং জুলুমবাজকে ক্ষমতায় থাকতে দেব না, দেব না, দেব না। প্রিয় তারেক রহমান, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি বলেছেন দেশে এসে আপনার পরিকল্পনা রয়েছে। এটা আপনার কেমন পরিকল্পনা? একজন কলেজে পড়ুয়া শিক্ষার্থীর চোখ কেড়ে নেওয়া হয়েছে। হবিগঞ্জের দিকে গৌসের অনুসারী, তার অনুসারীরা হামলা করে রড দিয়ে একটা চোখ নষ্ট করে ফেলেছে একজন কিশোরের, একজন জুলাই যোদ্ধার। এই চোখ তারেক রহমান আপনাকে ফেরত দিতে হবে। শেখ হাসিনা শত শত আমার ভাই বোনের চোখ নষ্ট করে গুলি করে আজকে দিল্লিতে নির্বাচিত তারেক রহমান এই নতুন বাংলাদেশে আমার আরেক ভাইয়ের চোখ নষ্ট করে কি বার্তা দিতে চাচ্ছেন? বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। অবশ্যই সেই কিশোরের চোখ কিভাবে ফেরত দিবেন আমরা জানি না, কিন্তু সেই চোখ ফেরত না দেওয়া পর্যন্ত আমরা ঘর ছাড়ব না। আমরা জিয়াউর রহমানকে শ্রদ্ধা করি, বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা করি, কিন্তু জিয়াউর রহমানের ছবি পোস্টার টানিয়ে, বেগম খালেদা জিয়ার ছবি পোস্টার টানিয়ে আপনারা সন্ত্রাস করবেন, জমি দখল করবেন, ভূমি দখল করবেন, এটা আমরা মেনে নেব না। বিগত 16 বছর এই দেশে মুজিবের নামে ব্যবসা হয়েছে, এখন আমরা জিয়াউর রহমানের নামে কোনো ব্যবসা হতে দেব না। অবিলম্বে জিয়া ব্যবসা বন্ধ করেন, সন্ত্রাসবাদ বন্ধ করেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। কথা বলার অধিকার থাকতে হবে, জনগণের কর্মসংস্থানের অধিকার, জনগণের খাবারের অধিকার সবকিছু নিশ্চিত করতে হবে, সংস্কার নিশ্চিত করতে হবে, বিচার নিশ্চিত করতে হবে। প্রিয় কানাইঘাটবাসী, আমরা স্পষ্ট নমুনা দেখতে পাচ্ছি আগামী স্থানীয় সরকারের নির্বাচনে কি হতে যাচ্ছে। এই সকল লাঠিয়াল বাহিনী সন্ত্রাসীদেরকে দিয়ে আবারও ভোট ট্রেকিং করা হবে, জনগণের অধিকার কেড়ে নেওয়া হবে। আপনাদেরকে সেটার জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা জাতীয় নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে
তা আমরা ঠেকাতে পারি নাই, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে কোন ধরনের কারচুপি, কোন ধরনের লাঠিয়াবাহী, কোন ধরনের সন্ত্রাসীদেরকে আমরা জায়গা করতে দেব না। রায়গঞ্জবাসী প্রস্তুত থাকবেন, যদি স্থানীয় সরকার নির্বাচনেও আমরা পরাজিত হই, এই দেশে নব্য ফ্যাসিবাদ তৈরি হবে, নতুন স্বৈরাচার হতে হবে। আমরা সেটাকে রুখে দিব। আগামী স্থানীয় সরকার নির্বাচনে আপনারা ভোট দিবেন, জনগণের পক্ষে, জনপ্রতিনিধির পক্ষে কথা বলবেন, সাতলাকলি এবং এনসিপির পক্ষে দাঁড়াবেন। প্রিয় কানাইঘাটবাসী, আপনাদের এই কানাইঘাটে আমরা একজন প্রার্থীকে সমর্থন দিচ্ছি, তিনি গোলাম বোরহানুদ্দিন ইউসুফ ভাইকে আপনারা সমর্থন দিবেন। তিনি কানাইঘাটবাসীর জন্য কাজ করবেন, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, দখলদারদের বিরুদ্ধে কাজ করে যাবেন। এবং সীমান্তে যে হত্যাকাণ্ড হচ্ছে, মাদকের যে কারবারি হচ্ছে, সব জায়গায় দলীয় প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে, এই দলীয় কর্মের বিরুদ্ধে আপনারা কথা বলবেন। প্রিয় কানাইঘাটবাসী, আবারও দেখা হবে ইনশাল্লাহ। স্বৈরাচার, চাঁদাবাজ, সন্ত্রাস এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা একসাথে লড়ব। ইনকিলাব, ইনকিলাব, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, ইনকিলাব, ইনকিলাব। আসসালামু আলাইকুম। সম্মানিত কানাইঘাটবাসী, আমরা আমাদের এই পথসভা আজকে শেষ করছি। আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, হাজার হাজার মানুষের যে জনস্রোত দেখিয়েছেন, এটা আমরা আজীবন মনে রাখবো ইনশাআল্লাহ। জীবনের শেষ রাষ্ট্রবিন্দু দিয়ে আপনাদের আমানত আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।